সুপ্রভাত প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি মিতালি, আমার নতুন একটা ব্লগে জানাই সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন সকাল 7:30। এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর চোখে যেন কত ঘুম, তাকাতেই পারছি না। এত বেলা হয়ে গেছে, তাও চোখে এত ঘুম। তো আজ তো রবিবার নয়, তাও এত বেলা করে ওঠার কারণ তো অবশ্যই আছে। তো সেটা হলো, দুষ্টুর বাবা গতকাল বাড়ি আসেনি, অফিসের কাজে একটু ব্যস্ত ছিল, তো রাত হয়ে গেছিলো আর আসতে পারেনি, চলে গেছিলো বোনের বাড়ি। তো সেই কারণে আমারও একটু বেলা করে ঘুম থেকে ওঠা, আর বাড়ি না আসলে না আমারও অনেক রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে। তার মধ্যে দুষ্টুও প্রায় 11টার ওপর পর্যন্ত জাগা ছিল। ও বারে বারেই বলছে, ও বাবা কখন আসবে। আমি বললাম, বাবা তুই ঘুমাও, ঘুম থেকে উঠে দেখবি বাবা চলে আসবে। তো ওকে ঘুম পাড়িয়ে আমারও ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছে, আর সেই কারণে ঘুম থেকে উঠে না এত বেলা করে উঠেছি, তাও মনে হচ্ছে যেন চোখে অনেক ঘুম। দুপুরবেলায় যদি একটু শোয়ার সময় পেতাম, যদিও শুলে কি হবে, তখন তো আর ঘুমাই না, ভিডিও এডিট করা থাকে, অনেক কিছু ফোনের কাজ থাকে, সেগুলো করতে থাকি, সেই জন্য দুপুরে আর ঘুমটা আমার হয় না। ওই রাতের ঘুমটুকুই কোনো রকম হয়। তো যাই হোক, বেশি বকবক না করে আজকে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব, কিছু বিষয় শেয়ার করব। তোমরা যারা টাইটেল আর থাম্বনেল দেখে আমার ব্লগটা দেখতে এসেছো, তো আজকের ব্লগটা অনেকটাই রিকোয়েস্টেড ব্লগ, কারণ অনেক দিন ধরেই তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো, সেই কারণেই চেষ্টা করলাম আমি আমার মতন করে তোমাদেরকে কিছু কথা বলার। তো যারা আমার এই ব্লগটা দেখছো, যারা রিকোয়েস্ট করেছো, তোমরা যদি দেখে থাকো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা রিকোয়েস্ট করেছো আর আমি সেটা রাখবো না, সেটা হতেই পারে না, তাই না? তো চলো, আমি আমার সারাদিনের কাজকর্ম করতে করতে তোমাদের সঙ্গে যতটুকু পারি, আমি যতটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার চ্যানেলে বেশ কয়েকদিন ধরেই বা এর আগেও অনেক কমেন্ট এসছে যে দিদিভাই তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও করো, ভিডিও এডিট করো, বা তুমি থাম্বনেল কিভাবে বানাও, তোমার ভিডিও কে করে দেয়, নানান রকমের অনেক রকমের প্রশ্ন তোমরা করছো। যদিও আমি সেগুলোর রিপ্লাই কিন্তু দিয়ে থাকি, প্রত্যেকটা যারা তোমরা আমাকে প্রশ্ন করো, প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু আমি উত্তর বা রিপ্লাই যাই বলো না কেন আমি দিই। তারপরেও তোমরা প্রশ্ন অনেকেই করো, তো সেই জন্য ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বা এই নিয়ে একটা ভিডিও করি। তো প্রথমেই বলে দিই, আমার ভিডিও খুব একটা কেউ করে দেয় না, হয়তো অনেক সময় বড় মেয়েকে বললে ও ধরে দেয়, সেটা প্রয়োজন হলে, না হলে আমি নিজেই কিন্তু আমি ফোনটাকে সেট করে তারপরে আমি ভিডিও করি। এখানে আমাকে কেউ আলাদা করে হেল্প করে দেয় না, নিজেই এডিট করি। তো আগে এডিট করতে পারতাম না, যেরকম পারতাম প্রথম দিকে সেরকমই শেয়ার করতাম, একটু একটু করে শিখছি, এখনও শেখার অনেক বাকি, কারণ বলে না মানুষ শেখার শেষ হয় না, মানে বয়সকাল অবধিও মানুষ শেখে, ঠিক সেরকমই এখনও অনেক কিছু শেখা বাকি। তো যাই হোক, শেখার তো শেষ নেই, শেখার অনেক সময় আছে, আর শিখতেও চাই অনেক কিছু, যার জন্য চেষ্টাও করে যাচ্ছি। তো বলি, আমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি। আমি কাইনমাস্টার দিয়ে আগাগোড়াই করি, কিন্তু কাইনমাস্টার আগে অনেক কিছুই জানতাম না, একটু একটু করে শিখছি। তোমরা যারা কাইনমাস্টার দিয়ে এডিট করো না, তো তাদেরকে বলবো, ভিডিও এডিট করার জন্য যত রকমেরই অ্যাপস থাকুক না কেন, কাইনমাস্টার সেরা। এটা আমার মনে হয়, অনেকের অনেক রকম মতামত থাকতে পারে, তো আমার কাছে কাইনমাস্টারটা ইজি মনে হয়, সেই জন্য আমি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করি, যেটা কি না ওয়াটারমার্ক ছাড়া। তো ওয়াটারমার্ক দিয়েও আর কি কাইনমাস্টার আছে, তো সেটা করলে পরে কী হয় বলো তো, ভিডিওর একটা কোনায় দেখবে কাইনমাস্টার বলে একটা লোগো থেকে যায়, তো সেটা থাকলে না ভালো লাগে না দেখতে ভিডিও, তাই না? তারপর আরও এক প্রশ্ন করেছো যে দিদিভাই তুমি কি দিয়ে থাম্বনেল তৈরি করো, কোন অ্যাপস দিয়ে। তো আগে তো থাম্বনেল দিয়ে ভিডিও থাম্বনেল তৈরি করতাম, তো এখন আর সেটা করি না, খুব একটা ভালোও হয় না। এখন আমি পিস আর্ট দিয়ে ব্লগের যে থাম্বনেলগুলো তৈরি করি, সেগুলো পিস আর্ট দিয়েই করি। তো জানি হয়তো খুব একটা ভালো হয় না, তারপরেও চেষ্টা করি ভালো করার জন্য। তারপর ধরো ব্লগে যে আমরা মিউজিকগুলো অ্যাড করি, সেগুলো আমি কোথা থেকে আমি সেগুলো কালেক্ট করি, বা কিভাবে আমি ভিডিওতে মিউজিক দিই। তো এটা অনেকেই জানে বা অনেকেই জানে না, তো যারা জানে না তাদের জন্য অবশ্যই আমি বলবো, তো যতটুকু বলার ততটুকুই বলবো। এর বেশি কিছু বলতে গেলে কি বলো তো, ইউটিউবের কিছু গাইডলাইন্স আছে, সেগুলো হয়তো লঙ্ঘন করা হবে। তো বড় বড় যাদের টেক চ্যানেল আছে, তারা বড় বড় টেক চ্যানেল ফলো করতে পারো, তারা ডিটেলসে বলে দেয়, তারা অনেক
কিছু জানে, সেই জন্য তারা ডিটেলসে বলে দেয়। তাদের চ্যানেল নিয়ে কোনো প্রবলেম হলে তারা সেটাকে সলভ করতে পারবে, কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব নয়। তো আমি যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করব। তো ইউটিউবে আর কি কপিরাইট ফ্রি অনেক মিউজিক পাওয়া যায়, যেগুলো ভিলেজ লাইফস্টাইল ব্লগের সঙ্গে খুব ভালো যায়, বা অনেক সময় ব্লগে মিউজিকটা দিলে পরে ব্লগটাও খুব সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, সেই জন্যই কিন্তু মিউজিকটা অ্যাড করা হয়। তো যাই হোক, কোথা থেকে আমি মিউজিকটা নিই সেটা এবার তোমাদের বলি। ইউটিউব থেকেই আমি মিউজিকগুলো ডাউনলোড করি, যেগুলো কপিরাইট ফ্রি, সেটা ডাউনলোড করে আমার যেটা পছন্দ আমি যে কোনো ব্লগে সেটাকে আমি অ্যাড করি। আর সরাসরি এই কপিরাইট ফ্রি মিউজিকগুলো কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করা যায় না, তার জন্য একটা আলাদা রকমের অ্যাপস আছে, সেখানে আর কি ডাউনলোড করে ইনস্টল করতে হয়। ইনস্টল করে তারপরে কিন্তু ভিডিওতে অ্যাড করা হয় বা অ্যাড করি আর কি। তো সেটা কোন অ্যাপস সেটা আমি বলবো না এখানে, কারণ সেটা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। তোমরা যদি কোন অ্যাপস দিয়ে জানতে যাও তার জন্য বড় বড় টেক চ্যানেল দেখো, সেখানেই তোমরা জানতে পারবে। আর তারা ডিটেলসে বলে দেয়, কারণ তারা অনেক রকমের অনেক কিছু টিপস জানে, ঠিক আছে। তো এইভাবেই আমি আমার ভিডিও তৈরি করি, ভিডিও এডিট করি, বা ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করি। আর একটা কথা সেটা বলতে পারলাম না, কোন অ্যাপস দিয়ে আর কি কপিরাইট ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করতে হয় সেটা আমি এখানে সত্যি বলতে পারলাম না, কারণ কমিউনিটি গাইডলাইন্সের বাইরে আছে এটা। তো তোমরা বড় বড় টেক চ্যানেল ফলো করে সেটাকে জেনে নিতে পারো, কারণ তারা অনেক রকমের টিপস জানে, তারা সেটাকে ইউজ করার পরেই কিন্তু তারা সেগুলো ডিটেলসে বলে। তো সেই কারণেই তারা টেক চ্যানেলগুলো বড় বড় হয়েছে, তারা সাফল্য পেয়েছে। তো আমি সেগুলো জানি না, সেই জন্য সরি গো, বলতে পারলাম না। তো যাই হোক, আমি কিভাবে কি করি সব কিছুই তোমাদের বলে দিলাম। আর এদিকে দেখো, মাসের আজকে 7 তারিখ হয়ে গেছে, এখনও মাসকবরি সদাই দুষ্টু বাবা এনে উঠতে পারেনি। তো দোকানে গেলাম, দোকান থেকে মুসুরি ডাল আনলাম, চিনি আনলাম, ময়দা আনলাম, বিস্কুট আনলাম, যেগুলো একদমই না আনলে হতো না। আর একটু দেখো গোলা রুটি করে নিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর ভাত বসাতে গেলে দেরিও হয়ে যেত, সেই কারণে তাড়াতাড়ি করেই একটু গোলা রুটি করে নিচ্ছি। আর গতকাল হচ্ছে একটু চিংড়ি মাছের তরকারি রয়েছে, পটল চিংড়ি ভাজি, ওটা দিয়ে আর কি খেয়ে নেব। আর না হলে কি বলো তো, পরে না ফেলানো যায়। আর দুষ্টু বাবা আজও আসবে কিনা সেটাও বলতে পারছি না, কারণ বিকেল না হলে তো মানে ও বলতে পারে না। তো আজকে দেখি কি রান্না করি, কারণ রোজ রোজ রান্না করে সেই জিনিসটা রেখে দিতে পারে ভালোও লাগে না, ফেলতেও ইচ্ছা করে না, খারাপ লাগে। তাই ভাবছি আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না, একদম সিম্পল রান্নাবাড়ি করব। সেই কারণেই চলে এলাম দেখো আবারও এই যে কুমড়ো শাক তুলতে। এবার প্রচুর খেলাম গো কুমড়ো শাক, মানে 2 দিন অন্তর অন্তর কুমড়ো শাক, সত্যি ভালো ফলন দিল এবার আমার কুমড়ো শাকের গাছগুলো। অনেকেই বলে কি গো তোমরা কুমড়ো শাক খাও না? আমি বলি হ্যাঁ গো খাই গো। তো কাউকে মানে দিইনি, শুধু ওই পাশের বাড়ির একটা পিসিকেই দিয়েছিলাম, কারণ সবার বাড়িতেই কম বেশি কুমড়ো শাক আছে আমাদের এদিকটাতে দেখছি, সেই কারণে কারো বাড়িতে দেওয়ার কোনো প্রয়োজনই দেখলাম না, কারণ সবার বাড়িতেই টুকটাক করে আছে। তো যাই হোক, একটু কুমড়ো শাক কেটে নিয়ে আসলাম, পাঁচমিশালি সবজি করব। আর করব হচ্ছে ভেবেছিলাম ডাল, কিন্তু ডাল করব না, ডাল করলে পরে দেখা যায় কি পরের দিন ফেলতে হয়। এটা কদিন ধরেই হচ্ছে, ডাল যেটুকুই করি না কেন পরে ফেলতে হচ্ছে, কারণ আমি যেহেতু ডাল খাই না সেই কারণে ডাল একটু ফেলাই যাচ্ছে। আর কালকের একটু ডাল রয়েছে, সেই কারণে আজকে আর ডালটা করব না, পাঁচমিশালি একটা সবজি করব, আর করব হচ্ছে উচ্ছে ভাজা ভাত। এই হচ্ছে আজকে আমার মেনু। তো দেখো উচ্ছেগুলো কি বড় বড়, মানে এক একটা করলার মতন সাইজ। তো করলা মানে ভাজা করতে গেলে যেরকম একটু মোটা মোটা করে করতে হয়, তাহলে সেটা আবার দুষ্টুও পছন্দ করে না। দুষ্টু আবার এইভাবে উচ্ছে ভাজাটা করলে একটু বেশি তেল দিয়ে করলেও আবার খেতে ভালোবাসে। তো সেই কারণেই এইভাবেই উচ্ছেটা কেটে নিলাম। আর এখানে দেখো পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি, যেটা আমার খেতে খুবই ভালো লাগে এই তরকারিটা। কাঁঠালের আটি দিলে তো আরও বেশি ভালো লাগে। আর কাঁঠালের আটিগুলো রোদে শুকিয়ে রেখেছি, তারপরেও না কেমন নষ্ট হয়ে গেছে, ভেতরে ভেতরে কেমন কালো হয়ে গেছে, কি জানি কেন এরকম হলো। হয়তো একসময় ওই যে বৃষ্টিতে শেডে ছিল, বৃষ্টিতে ভিজেছে, সেই কারণে বোধহয় কালো হয়ে গেছে কিছু কিছু কাঁঠালের আটি। তো যাই হোক, রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিলাম। ঝামেলা তো খুব একটা নেই, আর রোজই তো দেখোই খুব একটা ঝামেলা রান্নাবান্না করিও না, একমাত্র রবিবারটা ছাড়া।
আর একটু বেশি করেই তেল দিয়ে দিলাম দেখো উচ্ছে ভাজাটা করার জন্য, কারণ বেশি তেলে একটু ভেজে নিলে না বেশ ভালো লাগে উচ্ছে ভাজাটা খেতে। নুন হলুদ দিয়ে নিলাম, এবারে একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব। আর পাঁচমিশালি তরকারিটা হয়ে গেলে ভাতটাও হয়ে যাবে, বেশি সময় লাগবে না আমার রান্না বান্না করতে। তো দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে আমার দেখো রান্নাটাও হয়ে গেল। আর এই যে পাঁচমিশালি তরকারি, একটু রসুন ফোড়ন দিয়েছি। রসুন ফোড়ন দিলে গন্ধটা না বেশ ভালো লাগে। আর আমার এদিকে ভাতটাও হয়ে গেছে, হাঁড়িটা উপর দিয়ে নেব। তো চলো ব্লগটার বেশি বড় করছি না। আজকের ভিডিওটা দেখে যদি কারো কোনো উপকারে আসি তাহলে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে। আর যেটুকু বলতে পারলাম না তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, প্লিজ তোমরা রাগ করো না। কারণ সবাই সবার চ্যানেলের দিকটাই দেখবে, তাই না? ঠিক আমিও আমার চ্যানেলের দিকটাই দেখব, সেরকম কিছু মনে করো না গো। তো যাই হোক, কী আর বলবো, তোমাদের ইচ্ছা ছিল বলার সবটুকুই, কিন্তু কমিউনিটি গাইডলাইন্স এড়িয়ে তো আমি কিছু বলতে পারি না, তাই না? তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর অবশ্যই এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।